সারা বছর তাদের কোনো খোঁজ পড়ে না, কাজও থাকে না তেমন। তবে তাদের ডাক পড়ে ভোটের সময়, ঠিক যেমন পড়েছে এখন। লোকসভা ভোটের আগে খাওয়ারও সময় পাচ্ছেন না লিপিকার বা দেওয়াল লেখকরা। লোকসভা ভোট এগিয়ে আসতেই বনগাঁর বিভিন্ন জায়গায় দেয়াল লেখন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর সেই সব রাজনৈতিক দলে দেয়াল লেখন লিখতে ব্যস্ত লিপিকাররা। আমাদের সাথে রয়েছেন একজন চিত্রশিল্পী, যার রুটি রুজি এই শিল্পের উপর দিয়েই চলে। আমাদের সাথে রয়েছেন তিনি, ওনার কাছে কথা বলে নেব এবং জেনে নেব যে সারা বছর কিভাবে ওনাদের এই কাজ চলে। নমস্কার, আপনার নাম? বিশ্বজিৎ সেন। আপনাদের কি সারা বছর এই দেয়াল লেখনের কাজ চলে? একটা সময় চলতো, কিন্তু এখন আর তেমন ভাবে চলে না। এখন লেখার উপরে নির্ভর করে সংসার চালানো খুব কঠিন। এখন ডিজিটাল হয়ে গেছে সবকিছু। ধরুন কোনো ব্যবসায়ী তার বিজ্ঞাপন এখন বিভিন্ন প্ল্যাটফর্মে দিচ্ছে, কিংবা বড় বড় হোর্ডিং অনেক যন্ত্র চলে এসছে, তার মাধ্যমে করছে। এখন ওই বলতে সেই রকম ভাবে দেয়ালে লিখে বিজ্ঞাপন করে ব্যবসায়ীরা এখন আর চালায় না। শুধুমাত্র ভোটের সময়, ভোট আসলে আমাদের যারা হাত দিয়ে যারা লেখে তাদের সংসারটা একটু ভালোভাবে চলে, কিছু অর্থ উপার্জন বেশি হয়। তাছাড়াও সবাই অন্যদিকে তাদের বিজনেসটাকে সরিয়ে নিয়ে গেছে হাতে লেখার যে ব্যবসা। আমিও যেরকম স্টিকারের লাইনে চলে এসেছি, কম্পিউটার কিনে, প্লটার কিনে, এখন বাইকের গাড়িতে সব স্টিকারের কাজ করি। তা দিন দিন এই হাতে লেখার ব্যবসাটা হারিয়ে যাচ্ছে। ভোট এগিয়ে আসছে, সেই সঙ্গে ব্যস্ততা সব দিকেই। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় দেয়াল লেখন শুরু করে দিয়েছেন লিপিকাররা। আমাদের সাথে রয়েছেন একজন লিপিকার, ওনার সাথে কথা বলে নেব এবং জেনে নেব বর্তমানে তাদের পরিস্থিতি কেমন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নাম? আমার নাম হচ্ছে অজয় দাস। এখন বর্তমানে আপনাদের কাজ কেমন চলছে? বর্তমানে আমাদের খাওয়া নেই, দাওয়া নেই, দিন রাত কাজ চলছে। প্রচন্ড পরিমাণে ব্যস্ততা আমাদের, রাতেও এবং দিনে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাজ করতে হচ্ছে। সারা বছর কি দেয়াল লেখার কাজ থাকে না, সারা বছর দেয়াল লেখার কাজ আমাদের থাকে না। কারণ একটা সময় আমাদের দেয়াল লেখার একটা ভালো পেশা ছিল, যে পেশার মাধ্যমে আমরা রুজি রুটি আমাদের হতো। কিন্তু এখন আমাদের এই দেয়াল লেখন পেশার মাধ্যমে আমাদের কিন্তু রুজি রুটি হচ্ছে না। তার কারণ হচ্ছে এখন এই মিডিয়ার মাধ্যম দিয়ে বা আমাদের বিভিন্ন ফ্লেক্স, তারপরে অন্যান্য যে সমস্ত ব্যানার ফ্যানার গুলো হয়, তার কারণের জন্য দেয়াল লেখার যে পেশা সেটা কিন্তু এখন ঘাটতি চলছে। কিন্তু এই ভোট আসার কারণের জন্য, এই শুধুমাত্র ভোট আসার কারণের জন্য আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া নেই, লেখার এতটা ব্যস্ততা, দিন নেই, রাত নেই, খাওয়া নেই, কিন্তু আমাদের এই লেখার কাজটা চলছে। কারণ আমাদের এই সময়টাই রুজি রুটির একটা প্রশ্নই হচ্ছে দেয়াল লেখা। কিন্তু সেটা এই দেয়াল লেখার কাজ মিটে যাওয়ার পরে আমাদের আর হাত গুটিয়ে বসে থাকতে হবে। এই কারণের জন্য বসে থাকতে হয় বলে তখন আমাদের অন্য পেশা বেছে নিতে হয়। অন্যান্য সময় আপনাদের রুজি রুটি চলে কিভাবে? অন্যান্য সময় আমাদের রুজি রুটি বলে যখন আমাদের লেখার কাজ থাকে না, তখন আমাদের দেখলাম যে কি করবো, আমরা শিক্ষিত ছেলে, আমরা কলেজ এডুকেশন নিয়েছি, অথচ আমাদের দেয়াল লেখার কাজটা যখন বন্ধ হয়ে গেল বা সেইভাবে চলছে না ভোট ছাড়া, তখন আমরা আমাদের পেশার জন্য, আমি যেরকম অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেছি কলকাতা থেকে, আমি জ্যোতিষ চেম্বার চালাই এবং ভোটের দেয়াল লিখি। আবার আমাদের যে অনেক বন্ধু বান্ধব আছে, অনেকে কি করেছে, তারা যেমন অ্যাস্ট্রোলজি সবাই করে না, কিন্তু অনেকেই যে পেশাগুলো বেছে নিয়েছে, তার মধ্যে মার্বেল পাথরের কাজ অনেকে বেছে নিয়েছে, বাড়ি বাড়ি দেয়াল লিখনের, দেয়ালে রং করার কাজ। মানে যারা এরকম দেয়াল লিখতো, একসময় হাততালি পেত, আনন্দ করতো দেয়াল লিখে, ভোটের দেয়াল লিখে, কিন্তু সেই আনন্দটা এখন আর নেই, একেবারেই নেই। দেয়াল লিখতে গেলে এখন মার খাওয়ার ভয় আছে, সমস্ত ঝামেলার ব্যাপার আছে, যার জন্য দেয়াল লেখার যে বিষয়টা সেটা নিয়েও আমরা আতঙ্ক থাকি। আমরা দেখতে পাচ্ছি যে পাড়ায় পাড়ায় দেওয়ালগুলোতে বিভিন্ন কার্টুন, স্লোগান, ছড়াইগুলো লেখা আছে। তো এগুলো কি আপনারা নিজেরা লেখেন নাকি পার্টি থেকে বলে দেওয়া হয়? না, এইগুলো আমাদের পার্টি থেকেই বলে দেওয়া হয়, আমরা নিজেদের থেকে লিখি না। কারণ প্রত্যেকটা দল তাদের মতো করে আমাদের কার্টুন আঁকতে বলে, তাদের মতো করে আমাদের ছড়া লিখতে বলে, তাদের মতো করে আমাদের অন্যান্য বিষয়গুলো লিখতে বলে। ফলে কি আমরা তাদের মতো করে আমরা ওই কার্টুন বা ছড়াগুলো লিখে থাকি। আর এই ছড়া লেখার যে বিষয়গুলো, সেগুলো সাধারণত যে পার্টি আছে সেই পার্টির লোকেরাই আমাদেরকে বলে দেয়। অজয়বাবু জানালেন, ভোটের সময় এই দেওয়াল লিখনের মাধ্যমেই তাদের রোজগার হয়, অথচ সারা বছর কোনো কাজ থাকে না। এই সাদা দেওয়ালে তুলির টানে তারা রঙিন করে তুলছেন লিপিকাররা, অথচ তাদের জীবনের রঙিন দেয়াল সাদা হয়ে উঠছে ক্রমশ। ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।